আসসালামু আলাইকুম। আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলতেছি, জায়গাটার নাম হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা, হিজলগাড়ি আহ, মাদ্রাসা থেকে। শুধু দর্শক, আমি যেটা আপনাদেরকে জানাবার চাচ্ছি, এই মাদ্রাসাটা বিদেশি অনুদানে করা। আমি নিজে তার পরিচালনা ছিলেন, আমার সাথে ছিল জাফর ভাই। এই দুইজনের সহযোগিতায় এই মাদ্রাসাটা আমরা নির্মাণ করতে সমক্ষণ হয়েছি। তো আমি দেশের বাইরে থেকে প্রায় 1 মাস আগে আসছি। আসার পরে কমিটি মহোদয় আমাকে দাওয়াত করেন যে আসেন আমার মাদ্রাসাটার কি অবস্থা। তো সেই লোককে আসার পরে দেখলাম যে হ্যাঁ, সেরকম একটা পরিবেশ। যেভাবে আমরা টাকা পয়সা দিয়েছিলাম তারা সুন্দরভাবে কাজে লাগাইছে। তো আমি ছাত্রদের সাথে কথা বলতেছি, আপনার সঙ্গে ছাত্ররা কিরকম লেখাপড়া করতেছে। আসসালামু আলাইকুম। ছাত্রদের সাথে একটু কথা বলবো, দেখি তারা কিরকম লেখাপড়া করতেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা, কেমন লেখাপড়া করতেছো? ভালো না? ভালো করে লেখাপড়া করো, মা বাবাকে ফাঁকি দিবেন না। আচ্ছা, ভালো আছো হুজুর? না, লেখাপড়া ভালোভাবে করো, ভালোভাবে করো লেখাপড়া, ঠিক আছে হুজুর? ছোট ছোট হুজুর একদিন বড় হয়ে যাবা, তাই না? ফাঁকি দিবা না। এত সুন্দর পরিবেশ, তাই না? লেখাপড়া শেষ করে ফ্যান ছেড়ে দিয়ে ডাটে ঘুমাবা, কোনো সমস্যা নেই, তাই না বাবা? সুন্দর করে ঘুমাবা, হ্যাঁ? হুম। কার বাড়িতে বলে না, তোর নাম টাম তো জানাবো না, সময় কম। যাই হোক, সবার সাথে একটু হাত মেলাবার তৌফিক আল্লাহ দিল। কারণ আল্লাহ বলছে যে তুমি নিয়োগ করতে পারো সবার। এর ভেতর আল্লাহ কোরআন দিবে না, কোরআনের 66 আয়াত সবার ভিতরে আল্লাহ দিবে না, তাই না? তো যাই হোক, আমার সৌভাগ্য হলো তোমাদের তো বাবা সুন্দর করে লেখাপড়া করো, ঠিক না? এই এখানে লেখাপড়া চলাকালীন অবস্থা কোনো বাচ্চার জন্য কোনো সমস্যা হয় এমন জানাবা, ঠিক না? যে দেখা গেল যে পাঞ্জাবি নাই, দেখা গেল যে টুপি নাই, দেখা গেল যে পায়ের জুতো নাই, দেখা গেল কোরআন শরীফ নেই, আমাকে জানাবা, ঠিক আছে? আর ইনশাল্লাহ এখানে শুনতেছি যে বোর্ডিং শুরু হবে। বোর্ডিং এ যারা সমস্যা থাকবে আমাকে জানাবেন, আমি বোর্ডিং এর ব্যাপার দেখতে পাবো, ঠিক আছে? তোমার বাড়ি কই? চেনা চেনা লাগে তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই ছোট ছোট হুজুর একদিন বড় লেখাপড়া হয়ে যাবে, টুপিওয়ালা হয়ে যাবে, তাই না? সুন্দর করে লেখাপড়া করেন। শুধু দর্শক, আমি আমার ভাগ্যে জুটলো যে এই কোরআনের হাফেজ বা যারা তালেবে ইলম শিক্ষা করতেছে, এরা একদিন লেখাপড়া শিখে দেশের বিভিন্ন প্রান্তে ছড়ায় যাবে, দেশ বিদেশে। এরাই একদিন গার্জিয়ান হবে, এরা একদিন হুজুর হবে, টিচার হবে, এদের আন্ডারে আবার লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র তৈরি হবে। আমি মাদ্রাসায় আসছি, আসার পর আমার মনে হলো যে যেখানে কোরআনের পাখিরা আছে, তাদের খালি হাতে তো যাওয়া যায় না। তা তাদের সামান্য একটু মিষ্টি মুখ করাবার চেষ্টা করলাম। যেহেতু বাবা, আরেকজন আছে, আরেকজন আছে। আহ, এটা আপনার কমিটির লোক আছে, এই আপনি আছে। বাইরের লোক। হ্যাঁ, আমরা হলো বাইরের লোক। সবাই দোয়া করবেন, এর থেকে, এবং আপনাদের অর্থ থেকে কিছু অর্থ এই মাদ্রাসার ছাত্রদের জন্য দান করবেন, যেন এরা এখানে অনেক গরিব ছাত্র লেখাপড়া করে, তারা যেন বাপ মায়ের সুবিধা বঞ্চিত বাচ্চাগুলো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে। শুধু দর্শক দেখুন, কত সুন্দর পরিবেশে তারা আদবের সহিত মিষ্টি খাচ্ছে এবং কোরআন শোনালো, হাদিস শোনালো, ভালো লাগে। সেই দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাবো, এবং পরিশেষে দেশবাসীকে এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখলেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি।